হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ওয়ান ব্লগ। অনেক ব্লগে সবাইকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা ব্লগ। অ্যান্ড এই ব্লগটা পুরো একটা আনকাট ব্লগ। নর্মালি র্যান্ডামই কিছু ক্লিপ ছিল, ক্লিপগুলো আমি অ্যাড করেছি অ্যান্ড তোমাদের সাথে আবারও কিছু কথোপকথন শেয়ার করবো বলেই চলে এসেছি। আজকে চলে এসেছি পার্পেল থেকে একটা পার্সেল, আর পার্সেলের মধ্যে কী কী জিনিস আছে সেটা আর বলছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমার এত পার্সেল কেন আসে, এত মেকআপের জিনিস, স্কিন কেয়ারের জিনিস কেন আসে। কিছু কিছু জিনিস কোলাপ থাকে আর কিছু কিছু জিনিস আমি নিজেও বিক্রি করি, তো সেইগুলোর জন্যই আমার এত প্রোডাক্ট কিনতে হয় বা পার্সেলগুলো আসে। তো এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া তো তোমরা সবাই জানো যে আমি শপিং করতে খুবই ভালোবাসি। ইভেনচুয়ালভাবে অফলাইন থেকে অনলাইনটা বেশি প্রেফারেবল আমার কাছে। তো যাই হোক, আমি এখানে কিছু জিনিসপত্র কিনেছিলাম। তো এগুলো আমি আর বললাম না ডিটেলস, তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব কমন কিছু জিনিস, নিজের জন্য কিছু বিক্রির জিনিসও ছিল। এবারে আসি আরেকটা কথায়, সেটা হচ্ছে যে যারা যারা এখনও অনয় ব্লগসকে সাবস্ক্রাইব করোনি তারা তারা যাও, জলদি ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমার ফেসবুক আইডি হচ্ছে অনয় বোস নামেই আছে, তো তোমরা সেখানেও আমাকে দেখতে পারো। আর আমাকে আবারও দেখতে পারো তোমরা ইনস্টাগ্রামে অনয় অফিসিয়াল বলে। তো তোমরা যারা যারা এখনও আমাকে ফলো সাবস্ক্রাইব কিছুই করোনি তারা তারা জলদি জলদি যাও আর সাবস্ক্রাইব করো। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই আলোচনার বিষয়টা হচ্ছে যে তোমরা সবাই হয়তো জানো আমি প্রফেশনালি একজন ডান্সার। আমি ডান্সের শো করি, নিজস্ব একটা ছোট্ট গ্রুপ আছে অনয় ডান্স গ্রুপ অফিসিয়াল বলে। সেইটার থেকেও আমি বসিরহাট বা আশপাশে বা বাইরে স্টেটেও প্রচুর শো করে থাকি। এছাড়াও আমি অন্যান্য গ্রুপের হয়েও অনেক কাজ করে থাকি। তো আমি একটা ছেলে হয়ে ডান্স করি বলে এটা নিয়ে তো হিউজ একটা প্রবলেম বিভিন্ন মানুষের, ইভেনচুয়ালভাবে আমাদের এখানকার লোকালিটির পার্সনদের, যে একটা ছেলে হয়ে কেন নাচ করে, হ্যাঁ এটা করে কেন, ওটা করে কেন। তো ভাই, আমি আমার পয়সায় চলি, আমি আমার পয়সায় থাকি, আমি আমার পয়সায় উঠি, আমি আমার পয়সায় বসি। তো আমি কি করব না করব, অল এভরিথিং সব কিছু আমার। আচ্ছা, এবারে আসি। এখানে আমার রূপোর কয়েকটা জিনিস একটু, এই চেনটা ছিঁড়ে গেছিলো, তো সেটাকে আমি রিটার্ন করে একটা নতুন চেন নিয়েছি। কিছু মুক্তোর আংটি করতে দেওয়া ছিল, আর আমার হাতেও কিছু ডায়মন্ড রিং ছিল বা হেনা তেনা অনেকগুলো ছিল। তো সেগুলোকে সব কটাগুলোকেই আমি দিয়ে একটু শোধন করে নিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ির রিচুয়াল কি সবাই জানে যে কোনো ধরনের এরকম মুক্তো বা কিছু এগুলো যদি হাতে পড়ার আগে শোধন করে নেওয়া উচিত। তো এগুলো করতে দিয়েছিলাম, এগুলো হয়ে গেছিলো, ডেলিভারির জন্য আমাকে ডেকেছিল। তো আমি গেলাম, রিসিভ করলাম, সেনকো গোল্ড থেকে করা এগুলো। তো সেগুলো নিয়ে এলাম, নিয়ে এসে আমি ভাবলাম শোধন করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এটাই হচ্ছে ব্যাপার, যে নাচ নিয়ে মানুষের এত প্রবলেম কেন। ইভেনচুয়ালভাবে আরেকটা বিষয় আছে, যারা ডান্স করে তাদেরকে নাচনে বালি এরকম টাইপসের টার্ম আমি শুনেছি। তো এই ধরনের টার্মগুলো সব ক্ষেত্রে প্রাধান্য নয়। যারা নাচ করে তাদেরকে সাধারণত নৃত্যশিল্পী বলা হয়। মানুষকে রেসপেক্ট দিতে শেখো, এটাই আমি সবার কাছে একটাই প্রার্থনা করব, এটাই, আর কিছুই নয়। আমরা অনেক স্ট্রাগল করে, অনেক হয়তো লোকে ভাবে না আমাদের লাইফটা খুব সুন্দর, এই যায় মেকআপ করে, শো করে, অনেক অনেক টাকা ইনকাম করে চলে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। অ্যাকচুয়ালি আমাদের লাইফটা অনেক কষ্টের। তো এটাই হচ্ছে ব্যাপার। সো একটাই কথা বলবো, যারা ডান্স করে বা যারা ডান্স নিয়ে ওঠা, ডান্স বলে নয়, কোনোই যারা এই ধরনের প্রফেশনাল, গান, নাচ বা আবৃত্তি, ইভেনচুয়াল অ্যাঙ্কার, অল এভরিথিং, যারা এই সমস্ত লাইফ নিয়ে চলে তাদের না বাড়িতে প্রচুর একটা স্ট্রাগল থাকে। বাড়িকে মানানো, তারপরে ফ্যামিলিকে মানানো, এই সমস্ত ফ্যামিলিকে বাড়িকে মানানোর পরে গিয়ে যখন আমরা স্টেজে বা মুক্ত মঞ্চে উঠে পারফর্ম করি, তখন আমরা ফিল করি যে আমরা কতটা স্ট্রাগল করে আজকে এই মঞ্চটাকে আমরা পাচ্ছি। তো মঞ্চটা আমাদের কাছে মন্দির, আর মন্দিরের মতনই সম্মান করব, ইভেন সবাই করবে। আর সবাইকে প্লিজ রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট টু অল আর, যে কাইন্ডলি মানুষকে এইভাবে উল্টোপাল্টা বলাটা বন্ধ করুন, ঠিক আছে? মানুষের প্রত্যেকের একটা মন আছে, প্রত্যেকেরই একটা দুঃখ হয়। তো আমি এই ধরনের কথাগুলো এতদিন কেন বলিনি, এখন কেন বলছি, সেটা রিজন কিছুই নয়। জাস্ট আমার মনে হলো যে আমি আস্তে আস্তে এই বিষয়গুলো একটু শেয়ার করি। সো আজকে ব্লগটা এই অবধি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নতুন ব্লগে অনেক গল্প নিয়ে।